আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন আপনি কথা বলেন, স্বাস্থ্য কম না। আরে এখনো ভোট হয় নাই, এখনো চেয়ার পায়নি, তাতে যদি এই গিয়ার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? বলেন বলেন আপনি বলেন আপনি কি বলেন? কি বলছেন? আপনি কুস্তা দিবেন কেন? কেন হবে না কেন? যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান, আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য না 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 কিছু। দর্শক শ্রোতা, ভিডিওর শুরুটা দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তবে এই বাংলাদেশের মাটিতে যে শুরু হয়ে গিয়েছে, তবে মনে হয় না বাংলাদেশের মাটিতে আলেমওয়ালারা টেকতে পারবে। আলেমওয়ালারা যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই বক্তব্যগুলো দিলেই যেন বিএনপির নেতাকর্মীরা খেপে যাচ্ছে। তবে আসলে কি এই আলেমওয়ালারা বিএনপিকে উদ্দেশ্য করে বলতেছে নাকি কাকে উদ্দেশ্য করে বলতেছে? তবে এই বিষয়গুলো নিয়ে তারেক রহমান এবং বিভিন্ন দলের নেতারা কি বলতেছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সকল বিস্তারিত জানতে পারবেন যে বাংলাদেশের মাটিতে আসলে কি চলছে, আসলে কারা কি ষড়যন্ত্র করতেছে। দর্শক শ্রোতা, চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা সকল বিস্তারিত জানতে পারবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএনপির কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন আপনি কথা বলেন, স্বাস্থ্য কম না। আপনাদের বিবেচনা করবে দেশের 18 কোটি মানুষ। তারা যদি আপনাকে ভোট দেয়, আপনি চেয়ারে বসবেন, অসুবিধা কোথায়? জামাত ইসলামের কথা বললেই আপনাদের গা চুলকায় কেন? জামাত ইসলামের কথা বললে গা চুলকায় কেন আপনাদের? সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন, সারা দেশে নিজেরা টেন্ডারবাজিতে 180 মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন, আর সব দোষ চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের ঘাড়ে। আর এই কথা বললে আপনার গা চুলকায়। এই বসেন, আপনারা বসেন। না ভাই, এখানে তো আমি কারো নাম ধরিনি। ঠিক আছে, আমি কি এখানে উড়ে আইছি? 1.5 দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারিনি। এখন উন্মুক্ত ময়দান, বাবা ক্ষমতা হবে না মুখ বন্ধ করা। কয় নাম্বার বাবা সন্তান হয়ে সামনে টেবিলে আসতে বলে? আরে এখনো ভোট হয় নাই, এখনো চেয়ার পায়নি, তাতে যদি এই গিয়ার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? এমন কিছু করিয়েন না যে এই 1.5 দশকের জালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয়। আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলঙ্গারেরা। 10টা কথা যদি আপনি সহ্য করতে না পারেন, আপনি কিসের নেতা আমার বলেন তো? নিজেরা করছেন চাঁদাবাজি, নিজেরা করছেন মনে যাচ্ছে 180 মাইল বেগে তা, আর এখন সব চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামের কাঁধে। এটা 5 তারিখের আগে না, এটা 5 তারিখের এখন পর। বলেন না কেন? 5 তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরা, এখন কারোর চোখে আর চশমা নেই। সবাই এখন চশমা ছাড়া দেখতে পাচ্ছে যে 5 তারিখের পর থেকে কারা খাও খাও করছে, কারা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে। আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু মুখে একটু বাধার দরকার। জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন? জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক? জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে? চোখের সামনে দেখে আমাদের তো ইতিহাস জানা দরকার। জামাতি ইসলামের আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতাকে 1.5 দশকের জালিমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীকে নিধন করতে পারেনি। এখন তো 5 তারিখের পরে আপনি যাই বলেন না কেন, জামাতি ইসলামীকে নিধন করা যায় না, সামনে যাবে না। নিজের যোগ্যতায় সামনে আগান, না হলে যাও আছে তাও সামনে থাকবে না। বলেন না কেন? আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক যারা চালাবে তারা বাংলার চেয়ারে বসুক। কোন নব্য জালিমকে, নব্য স্বৈরাচারকে বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না। এই মতের পক্ষে কারা আছেন দেখি? লিল্লাহে তাকবীর। যারা ভোট নিয়ে ব্যতিব্যস্ত, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি ভোট করে ক্ষমতায় গিয়ে বলেন
আপনি কি করলেন? কি বলছেন? আপনি কি উস্তাদ দিচ্ছেন কেন? কেন ওয়াজ হবে না কেন? এটা আমরা বলবো, আমরা বলবো। আপনি প্রিসাইজের কেউ না। আহা, এটা তো মাহফিল। প্রিসাইজের কেউ না। আমি আপনাদের মেহমান। আমি আপনাদের মেহমান। উস্কানির কি হলো? মাহফিল হবে না কেন? এই দেবেন নাকি? আহা, আপনি বাধা দিবেন কেন? আপনি বাধা দিবেন কেন? কারাগারি করেন, কারাগারি করেন। রাখেন, রাখেন। আপনি এটা কেন বললেন? আপনি হাত নামায় কথা বলেন। আমি কোন রকম তো জানি নাকি? ভাই, আমরা বসে পড়ি। সমস্যা কি? এই মাহফিল কেন চলবে না? কেন মাহফিল হবে না কেন? মাহফিল হবে না কেন? আপিল হবে। বসেন, সবাই বসেন, মাহফিল হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এরকম শয়তান সপ্তাহে শুরু হয়েছে। এখানে ওয়াজ মাহফিল না হওয়ার কারণ কিসের? ওয়াজ মাহফিল কেন হবে না? মাহফিল হবে না হয় আমরা শহীদ হয়ে বাড়ি যাবো। কি বলেন আপনারা? বসেন, বলেন, বলেন, আপনি বলেন। আপনি কি ভাই, মাহফিল হবে না কেন? আপনারা বলছেন যে মাহফিল হবে না, সেই জন্য আমি বলছি মাহফিল হবে। হবে না কেন? আরে ভাই, দিনই কাজে বাধা যেই দিক, আপনি যেই হন, আপনি মসজিদে যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন, ওয়াজ মাহফিল যদি বাধা দেন, এটা প্রতিবাদ করবো না আমি? আমরা গানের প্যান্ডেলে ওয়াজ করতে আসি নাই, ওয়াজের মাহফিলে ওয়াজ করতে আসছি। কাজে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, জমিনে শাসন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আল্লাহ, জমিনে আইন কানুন শাসন বিধান চলবে একমাত্র আল্লাহ। তাহলে আর এই দেশে থেকে আমাদের লাভ নেই। জি বলেন। ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি? আমি কি বলেছি বলেন? ঠান্ডা মাথা আর গরম মাথা, কোরআনের কথা তো গরমই হবে, ঠান্ডা হবে কেন? মানুষ কেন উত্তেজিত করবে? আপনি কি বলেছেন মেকআপ না মেকআপ করে আমি না, মেকআপ না, উনি না মেকআপ খালেদা তো ওটা বলি না, আমি সবার কথা বলছি। আমি তো অনেকের কথা বলছি। আমি পরিস্থিতি হ্যাঁ, ভাই আপনারা বসেন, আপনারা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তো দেইনি ভাইজান, কোনো পয়েন্ট থাকলে সেটা বলেন আপনি দিয়েছেন। আপনি কিন্তু বলতেই পারেন, কারণ আপনি কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল তো। না, আমরা তো তার বিপক্ষে কিছু বলিনি তো। কি সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ জি বলেন। বেগম জিয়াকে কিছু বলিনি তো আমি। আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন, একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি, সেটা বলেন। বলেন সেটা বলে দেন যে আমি এটা বলছি। আপনারা কি শুনছেন কেউ? হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি, তাহলে আমি সেটা আমি একটু শুনতে চাই, এখানে কি উনি কি কোনো বক্তব্য দিয়েছেন, পলিটিক্যাল বক্তব্য বা খালেদা জিয়াকে নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন? আমি নেগেটিভ কোনো বক্তব্য আমি দেইনি। আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিদিন কথা বলি। আমরা এমন কোনো কথা বলি না যেটা দেশের বিরোধী, কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা আমরা বলি না। জি বলেন। ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি? আমি কি বলেছি বলেন? ঠান্ডা মাথা আর গরম মাথা, কোরআনের কথা তো গরমই হবে, ঠান্ডা। মাইক বন্ধ কেন? মাইক চালান। আপনারা বসে পড়েন ভাই, আপনারা বসে পড়েন। আমরা আমাদের বাক স্বাধীনতা থাকা লাগবে, এটা স্বাধীন বাংলাদেশ। বসে পড়েন ভাই, আপনারা বসে পড়েন। বসেন ভাই, বসেন। পরিস্থিতিটা শান্ত হোক, বসে পড়েন। দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন যে বিএনপির নেতাকর্মীরা আলেমওয়ালাদের কেন হুমকি দিচ্ছে। এই আলেমওয়ালারা যে কোনো বক্তব্য দিলেই বিএনপির নেতাকর্মীরা কেন গায়ের মধ্যে মাখায় নিচ্ছে। আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তবে এই বাংলাদেশের মাটিতে আলেমওয়ালারা টিকতে পারবে কি না, আপনাদের মতে কি আসতেছে, অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছে যে এই বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের মধ্যে ক্ষমতায় না আসেই যে শুরু করে দিয়েছে, তবে তারা যদি ক্ষমতায় আসে সেই সময় তারা কি করবে। আর এই কারণে বিএনপির সকল সমর্থকরা এখন জামাতি ইসলামকে সমর্থন করতেছে। দর্শক শ্রোতা, তবে আপনারা কাকে সমর্থন করতেছেন অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।